নেশাগ্রস্ত চাচাতো ভাইয়ের দ্বারা ধর্ষণ হয় আয়ুমি। ইতিমধ্যে বাড়ির সবাই উপস্থিত। আয়ুমি কোনো রকম জামা পরে দৌড়ে বড় চাচির কাছে গিয়ে কান্না করতে করতে বলে, চাচি আম্মু। আর কিছু না বলতে পেরে কান্না করতে থাকে। আয়ুমির কান্নায় পুরো চৌধুরী বিলার বাতাস যেন ভারী হয়ে উঠল। বড় চাচি নাদিয়া বেগম আয়ুমিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছেন। আয়ুমির বিধর্ষ চেহারা আর গায়ের অগোছালো পোশাক দেখে বাড়ির বাকিদের বুঝতে বাকি রইল না যে কি ভয়ঙ্কর ঝড় বয়ে গেছে এই মেয়েটার উপর দিয়ে। লিভান চৌধুরী তখনও থতমত খেয়ে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার বাবার হাতের কয়েকটা কড়া থাপ্পড় যেন তার নেশার ঘোর এক নিমেষেই কাটিয়ে দিয়েছে। সে অস্ফুট সুরে কিছু একটা বলতে চাইলো, বাবা আমি আসলে, কিন্তু তার কথা শেষ করার আগেই লিভানের বাবা চৌধুরী পরিবারের বড় কর্তা আসাদ চৌধুরী গর্জনে ফেটে পড়লেন, চুপ কর, তোর মুখে আর কোনো কথা শুনতে চায় না। নিজের বোনের উপর হাত দিয়ে তোর একটুও কি বুক কাঁপলো না? তুই আমাদের বংশের মুখে চুনকালি মাখালি। আয়ুমি ভয়ে আরো কুকড়ে যাচ্ছিল। সে শুধু ফুপিয়ে কাঁদছে আর বড় চাচির আঁচলটা খামচে ধরেছে। তার মনে হচ্ছিল এই পৃথিবীর সব আলো যেন হঠাৎ নিভে গেছে। এই বাড়িতে সে বড় হয়েছে সবচেয়ে আদরের মেয়ে হিসেবে, আর আজ তার সেই আপন চাচাতো ভাই তার সব সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল। আইমুর বাবা মেজু চাচা সুলাইমান চৌধুরী এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি টলমল পায়ে লিবানের দিকে এগিয়ে গেলেন। তার চোখে মুখে তখন এক ধরনের প্রতিহিংসা আর চরম ঘৃণা। তিনি লিভানের কলার ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, লিভান, তোকে আমি আমার নিজের ছেলের মতো জানতাম, আর তুই আমার মেয়ের উপর এই প্রতিদান দিলি। তুই জানিস না আয়ুমি এই বাড়ির সম্মান? লিভান কোনো উত্তর দিতে পারল না। সে বুঝতে পারছিল আজ এই বাড়িতে তার আর কোনো জায়গা নেই। ঘটনার সময় আয়ুমি যখন নিথর হয়ে দাঁড়িয়েছিল তখন আসাদ চৌধুরীর ঘোষণা বজ্রপাতের মতো শোনালো। তিনি কঠোর গলায় বললেন, যেহেতু লিভান আয়ুমির জীবন নষ্ট করেছে এর প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে। কাল সকালে আয়ুমির সাথে লিভানের বিয়ে হবে। লিভান তখন চিৎকার করে উঠল, বাবা এটা আপনি কি বলছেন? কাল আমার দেশের বাইরে যাওয়ার ফ্লাইট, আমার কেরিয়ার, আমার স্বপ্ন সব এভাবে নষ্ট করে দিবেন না প্লিজ। আসাদ চৌধুরী লিভানের দিকে ফিরেও তাকালেন না। তার সিদ্ধান্তই চূড়ান্ত। লিভান স্তম্ভির হয়ে আয়ুমির দিকে তাকালো। আয়ুমি তখনও বড় চাচির বুকে মুখ লুকিয়ে কাঁপছে। লিভানের সে আর্থি আয়ুমির কানে পৌঁছালেও তার ভিতরে কোনো প্রতিক্রিয়া হলো না। সে শুধু দেখলেও তার সাজানো জীবনটা এক নিমিষেই ছাই হয়ে গেছে। পরদিন সকালে চৌধুরী বিলা এক থমথমে রূপ নিল। কাজী এসেছেন, কিন্তু হঠাৎ হইচই পড়ে গেল। লিভানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ঘরের দরজা খোলা, পাসপোর্ট আর অতি প্রয়োজনীয় জিনিসপত্র গায়েব। সে সবার চোখে ধুলো দিয়ে রাতেই দেশ ছেড়ে পালিয়েছে। পুরো পরিবার লিভানের এই চরম দায়িত্ব জ্ঞানহীনতায় ঠিক করতে লাগলো। নিজের কুকর্মের দায়ভার না নিয়ে এভাবে কাপুরুষের মতো পালিয়ে যাওয়াটা কেউ মেনে নিতে পারলো না। চৌধুরী বিলার প্রতিটি কোনায় লিভানের নামে ছিছি পড়ে গেল। আসাদ চৌধুরী অপমানে মাথা নিচু করে বসে রইলেন, আর আয়ুমি সে যেন সেই রাতেই পাথর হয়ে গিয়েছিল। লিভানের পলায়ন তাকে আরো একবার সবার সামনে অপমানিত করলো। 2 বছর পর চৌধুরী বিলা এখন সেই কাল রাতের বিষাক্ত কাটিয়ে অনেকটাই প্রাণবন্ত। বিগত 2 বছরে আয়ুমি নিজেকে নতুন করে গড়ে তুলেছে। সে এখন আর সেই কুকড়ে থাকা মেয়েটি নেই, বরং ভার্সিটির প্রথম বর্ষের চঞ্চল আর প্রাণবন্ত এক তরুণী। সকাল হলেই তার হাসি আর ছোটাছুটিতে পুরো বাড়ি মুখর হয়ে ওঠে। বাড়ির বড়রাও অলিখিত এক নিয়ম মেনে চলেন, লিভান বা ওই রাতের কোনো স্মৃতি এই বাড়িতে উচ্চারণ করা নিষিদ্ধ। আয়ুমিকে দেখে বোঝার উপায় নেই যে তার জীবনে কোনোদিন ঝড়ো হাওয়া বয়ে গিয়েছিল। সে দিব্যি নিজের মতো হেসে খেয়ে বের হয়, বন্ধুদের সাথে আড্ডা দেয়, আর ভার্সিটি নতুন জীবন দারুণভাবে উপভোগ করছে। ডাইনিং টেবিলের প্রধান আসনে গম্ভীর মুখে বসে আছেন বড় চাচা আসাদ চৌধুরী। তার পাশে তার স্ত্রী লুভাবাদ বেগম, মেঝু ভাই তথা আয়ুমির বাবা সুলাইমান চৌধুরী এবং মা আরমিন বেগম বসেছেন ঠিক তাদের পাশেই। আর টেবিলের অন্য প্রান্তে ছোট চাচা আদিল চৌধুরী এবং তার স্ত্রী অনিশা বেগম ব্যস্ত তাদের সন্তানদের প্লেটে খাবার তুলে দিতে। আর টেবিলের এক পাশে বসেছে এই বাড়ির গ্যাং আয়ুমি। তার পাশে বড় চাচার ছোট ছেলে লিয়াম আর ছোট চাচার যমজ 2 মেয়ে নিঝুম ও নাবিয়া। যদিও নিঝুম আর নাবিয়া টুইং, কিন্তু স্বভাবে আর চেহারায় তারা একদমই আলাদা। নিঝুম একটু শান্ত, বইপ্রেমী, আর অন্যদিকে নাবিয়া হলো পুরো বাড়ির চঞ্চলতার উৎস। এই 4 জনই একই ভার্সিটিতে এবং একই ইয়ারে পড়ে, তাই তাদের মধ্যে খুনসুটিটা একটু বেশি। টেবিলের অন্য কোনায় বসে আছে বড় ভাই তাবরিজ। সে ছোট চাচা আদিল চৌধুরীর বড় ছেলে এবং ভার্সিটির 3য় বর্ষের ছাত্র। তাবরিজ একটু রাজভারী স্বভাবের হলেও বোনদের সব আবদার মেটাতে সে এক পায়ে খাড়া। নাবিয়া পরোটার টুকরো মুখে দিয়ে বলল, বড় আব্বু আজ কিন্তু আমাদের ক্লাস শেষ হতে দেরি হবে। আসসালামু আলাইকুম। এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে। আল্লাহ হাফেজ।